আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা বিগ আপডেট দেব আপনাদেরকে। ইতালি ভিএফএস গ্লোবালের একটা বিগ আপডেট। ভিডিওটা মনোযোগ সহকারে পুরো দেখবেন, তাহলে আপনারা পুরো A to Z বুঝতে পারবেন। এবং 25 তারিখে যারা আবেদন করতে চান তারা কি করবেন না করবেন সে বিষয় নিয়েও আলোচনা হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো গতকালকে একটা আপডেট দিছে ইতালি, আমরা যারা মেইল করছি মেইলের মাধ্যমে। তো আপডেটটা দেখুন, এখানে ওরা নোটিশটা দিছে। তো আমি এটা বাংলায় ট্রান্সলেট করে আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেব এবং কি বলছে ওরা এবং আপনারা কি করবেন, পরের পদক্ষেপ কি নেবেন সেটাই বলবো। এবং যারা মেইল করেছেন, বিশেষ করে যারা মেইল করেছেন তারা কি আদৌ 25 তারিখে আবেদনের জন্য আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য কি আবেদন করবেন কিনা সেটা নিয়েও আলোচনা করব। তো আমি এটাকে আগে ট্রান্সলেট করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি এটা ট্রান্সলেট করছি, করার পরে এখন দেখুন এখানে লিখছি কি, বাংলাদেশ ইতালি ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য আপডেট। অনুগ্রহ করে মনে রাখবেন যে ইতালির কাজের ভিসা অ্যাপার্টমেন্ট স্লটের প্রথম ব্যাচ 2 মে 2024 কার্যকর হবে। আমরা যারা আবেদনটা করেছি মেইলের মাধ্যমে, এটা 2 মে এটা সম্পূর্ণ কার্যকর হবে। তারপরে লেখছে, নতুন অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেমের অধীনে ধীরে ধীরে সোমবার, যেমন আজকে 22 এপ্রিল 2024 থেকে প্রকাশিত হবে। আজকে ওরা প্রকাশ করবে এবং আজকে অনেকেই পাবে অ্যাপয়েন্টমেন্ট, যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল করছেন, যাদের মেইল নোটিফিকেশন আসছে সাথে সাথে অটো রিপ্লাই। তারপর লিখছি কি, আবেদনকারীদের ধৈর্য ধরে থাকার জন্য এবং অ্যাপয়েন্টমেন্ট তারিখ এবং সময়ের জন্য তাদের ইমেল চেক করার জন্য অনুরোধ করা হচ্ছে। তার মানে আপনাদের যে ইমেলটা চেক করবেন সেই ইমেলটা কোনখানে আপনার মেসেজটা আসবে। তো আপনাদের স্প্যাম ফোল্ডার আছে মেইলের ভিতরে, স্প্যাম ফোল্ডারে আপনারা চেক দিবেন, ওইখানে আপনার অ্যাপয়েন্টমেন্টটা আসবে। তারপর লিখছে, অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলি ধীরে ধীরে আগে আসলে আগে পাবেন। মানে আপনি যদি মেলটা 9টা বাজে আপনি যদি সাবমিট করে থাকেন তাহলে আপনার ওই রকমের আগেই আসবে। আর যারা 9টা 1 2 মানে পর্যায়ক্রমে যেমন আগে পরে যারা আবেদন করছেন সেই সিস্টেমে। তো অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলি ধীরে ধীরে আগে আসলে আগে পাবেন। ভিত্তিতে বরাদ্দ করা হবে 5 মাসের ও বেশি আগে প্রকাশিত নুলস্তার হোসারদের অগ্রাধিকার দেওয়া হবে। মানে যাদের 5 মাস আবেদন 5 মাস আছে, যেমন একটা নুলস্তার 6 মাস মেয়াদ থাকে, তো 5 মাস আপনার নুলস্তার মেয়াদ আছে। তো আপনি কি করবেন, আপনার মনে করেন যে আপনি যদি আগে পাওয়ার চেষ্টা মানে চিন্তা ভাবনা করেন তাহলে হবে না। যাদের 1 মাস 15 দিন এরকমের থাকবে তারাই এটা পাবে। তারপরে লিখছে কি, অনুগ্রহ করে মনে রাখবেন যে আবেদনকারীদের বৈধ ও যাচাইকৃত নুলস্তার মেয়াদ শেষ হবে না। ঠিক আছে, যাদের বৈধ এবং ভ্যালিড নুলস্তার কাগজ অনলাইনে আছে তাদেরটা মেয়াদ শেষ হবে না যদি সংশ্লিষ্ট আবেদনকারী 6 মাসের মেয়াদের মধ্যে ইমেল পাঠান। কি বলছে, যদি আপনি আপনার মেলটা যদি একদিন আগেও যদি পাঠান, আপনার যদি নুলস্তার যদি অরিজিনাল থাকে তাহলে যদি আপনি একদিন আগেও যদি পাঠান তাহলে আপনার মেয়াদ শেষ হবে না। তো এইটা ছিল একটা বিগ আপডেট আমাদের জন্যে। তো এখন কতটুকু ওরা কার্যকরী কতটুকু করবে সেটা দেখা যাবে। তো এখন বলবো, তো যারা 25 তারিখে আমরা সচরাচর যে আমাদের স্লটগুলো ওপেন করতো তারা যদি সে বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো বিষয়টা হচ্ছে, আমরা যারা 25 তারিখে অ্যাপার্টমেন্টের জন্য আবেদন করি বা করতে চাচ্ছি তাদের কি চিন্তা ভাবনা, তারা কি করব কি করব না। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব একটাই, যে আপনারা যারা মেইল করছেন তারা পরবর্তীতে এই 25 তারিখে আপনারা আবেদন করবেন না, কেননা তাহলে কিন্তু বড় ধরনের একটা সমস্যা হতে পারে আপনাদের। কেননা ওরা 2 বার
মেলটা আপনার চেক করবে না। তো আপনি যেটা করতে পারেন, যদি আপনার অটো রিপ্লাই যে মেলটা আছে ওই মেলটা যদি না আসে তাহলে আপনি আবেদন করতে পারেন। আর আমি একটা জিনিস আপনাদেরকে বলবো যে আপনারা যে সিস্টেমটা আছে, এই যে নতুন যে সিস্টেমটা ওরা ওপেন করছে, তো এই সিস্টেমটাই আপনার আবেদন করাটাই আমি মনে করি বেটার। কেননা এই সিস্টেমটায় আবেদন করলে কি হবে আমি বিস্তারিত বলতেছি। এই সিস্টেমটা আবেদন করলে আপনার ওরা নিজেরাই আপনাকে অ্যাপার্টমেন্টটা দিবে, এবং ওরা অ্যাপার্টমেন্ট দেওয়া মানে ভিসা দেওয়া। ওরা যদি অ্যাপার্টমেন্ট আপনাকে দেয়, আপনার যদি কাগজপাতি ঠিক থাকে, সব কিছু আপনার রুলসটা যদি ভ্যালিড থাকে, আপনার রুলসটা যদি অনলাইনে থাকে বা অরিজিনাল হয়, তাহলেই ওরা আপনাকে আপনার মেইলে আপনি মেইল করবেন। এবং একদিন আগে থাকতেই যদি আপনি মেইল করেন তাহলে কিন্তু ওরা বলেই দিছে, আমি আগে আপনি দেখছেন, আমি পড়ছি যে আপনার যদি আমাদের কাছে মেইল পাঠান একদিন আগে হলেও আপনার নুলুস্তার মেয়াদ শেষ হবে না। তো সেই বিষয়ে আজকে আমি বিস্তারিত আর কি বললাম যে আপনারা এই ভুলটা কখনোই করবেন না। যারা মেল করছেন তারা পরবর্তীতে 25 তারিখে আবেদন করবেন না, তাহলে কিন্তু আপনাদের উপর বড় ধরনের একটা ইফেক্ট আসতে পারে। এখন আপনার খুশি, আপনি করবেন না না করবেন। তো একটা বিষয় খুবই ভালো লাগছে যে 22 তারিখ কিন্তু আবেদন আপনার 22 তারিখ কিন্তু আবার আন্দোলন করার একটা কথা ছিল। তো সেই পরিপ্রেক্ষিতে ওরা এই আপডেটটা দিছে নাকি না, ওরা কি করবে সেটা ওরাই ভালো জানে এবং আল্লাহ জানে। তো দোয়া করবেন সবাই, সবার আল্লাহ তাআলা সবার মনের আশা পূরণ করুক। আর বিষয়টা হচ্ছে মেইলের মাধ্যমে আপনারা যদি করেন তাহলেই খুব ভালো, বেটার। দালাল চক্রে কোনো টাকা পয়সা দিতে হবে না, এবং ওরা চেক দিয়ে আপনাকে আপনার অ্যাপার্টমেন্টটা যদি দেয় তাহলে আপনি মনে করবেন যে ওই অ্যাপার্টমেন্ট দেওয়া মানে আপনার ভিসা দেয়া। ওই অ্যাপার্টমেন্ট দিলেই বুঝবেন যে আপনার ভিসা দেয়া। তো ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।